2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাধ্যমে সারা বিশ্বে শুরু হয় অস্থিরতা। এই যুদ্ধের রেশ কাটতে না কাটতেই 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলে নজিরবিহীন হামলা চালালে তার জবাবে গাজাবাসীর উপর নেমে আসে ধ্বংসযজ্ঞ। সেই প্রতিশোধ আর দখলদারিত্বের খেলা এখনও চলমান। কে ভেবেছিল দীর্ঘ 2 বছর ধরে পৃথিবী জুড়ে বিরাজ করবে যুদ্ধাবস্থা? এ কারণেই হয়তো বিশ্বের অনেক দেশ সামরিক খাতে নিজেদের বাজেট ক্রমাগত বাড়িয়েই চলেছে। এক গবেষণা বলছে 5টি ভৌগোলিক অঞ্চলের দেশের সরকার 1 দশকের বেশি সময় ধরে অস্ত্র ভাণ্ডার শক্তিশালী করতে নিজেদের বার্ষিক ব্যয় বাড়িয়ে যাচ্ছে। এতে বৈশ্বিক সামরিক ব্যয় 2440 বিলিয়ন মার্কিন ডলারের এক রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। গবেষণাটি করেছে গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। এই প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির 60 বছরের ইতিহাসে এটাই সর্বোচ্চ সামরিক ব্যয় বৃদ্ধির চিত্র। 2009 সালের পর থেকে 2022 ও 2023 সালের মধ্যে সবচেয়ে বেশি 6.8% সামরিক ব্যয় বৃদ্ধি হতে দেখা যায়। এর মাধ্যমে সামরিক ব্যয় বেড়ে যাওয়ার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। প্রথমবারের মতো বিশ্লেষক ও গবেষকরা সামরিক ক্ষেত্রে 5টি ভৌগোলিক অঞ্চল অর্থাৎ আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, এশিয়া ও ওশেনিয়া এবং আমেরিকায় সামরিক ব্যয় বৃদ্ধির বিষয়টি পর্যবেক্ষণ করেছেন। তবে SIPRI এর এক জ্যেষ্ঠ গবেষক নান তিয়ান আবার বিষয়টিকে ভালোভাবে গ্রহণ করেননি। তিনি এই ব্যয় বৃদ্ধিকে বিভিন্ন দেশের মধ্যকার চলমান সংকটকে আরও দীর্ঘায়িত করার পায়তারা বলে মনে করছেন। তিনি বলেন, ইদানিংকালে শান্তি ও নিরাপত্তার বৈশ্বিক অবনতি প্রত্যক্ষ করেছে সারা বিশ্ব, যার সরাসরি প্রতিক্রিয়া হিসেবে সামরিক ব্যয় বৃদ্ধির এমন অভূতপূর্ব ঘটনা ঘটছে। নান তিয়ান আরও বলেন, বিভিন্ন দেশ সামরিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব দিচ্ছে তা নিঃসন্দেহে সেসব দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সুখবর, কিন্তু একই সঙ্গে তারা ক্রমবর্ধমান অস্থির ভূরাজনৈতিক এবং নিরাপত্তার ক্ষেত্রে একটি সরাসরি লড়াইয়ের ঝুঁকি তৈরি করছে, যা আমাদের ভুলে গেলে চলবে না। সামরিক ব্যয় বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। বৈশ্বিক সামরিক ব্যয় বৃদ্ধির মোট অর্ধেকই তারা করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র তাদের সামরিক ব্যয় 2.3% ও চীন 6% বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র সরকার 2022 সালের তুলনায় গবেষণা, উন্নয়ন, পরীক্ষা ও মূল্যায়নে আরও 9.4% ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। 2014 সালে রাশিয়া যখন প্রথম ইউক্রেনের ক্রিমিয়া ও পূর্ব দনবাসে আক্রমণ করে, তখন থেকেই সামরিক ব্যয় বাড়ানোর পথে হাঁটতে শুরু করে যুক্তরাষ্ট্র। তখন থেকেই নতুন অস্ত্র তৈরি ও উন্নত সমর সক্ষমতার উপর গুরুত্ব দিতে শুরু করে তারা। চীন 2023 সালে সামরিক খাতে 296 বিলিয়ন মার্কিন ডলার খরচের ঘোষণা দেয়, যা আগের বছরের তুলনায় 6% বেশি। চীনের এই ব্যয় বৃদ্ধির বিষয়টি সাম্প্রতিক কিছু নয়। গত 29 বছর ধরে সামরিক খাতে ব্যয় বাড়িয়ে চলেছে চীন। তবে চীন সবচেয়ে বেশি সামরিক ব্যয় বাড়িয়েছিল 2003 থেকে 2014 সালের মধ্যে। সামরিক ব্যয় বৃদ্ধির দিক থেকে এর পরই রয়েছে রাশিয়া, ভারত, সৌদি আরব ও যুক্তরাজ্য।